হ্যালো বেবিস, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের দুটো বর্ণ লিখব, যার একটার নাম হচ্ছে তালব্য আর অন্যটি হচ্ছে মূর্ধন্য ষ। দুটো বর্ণই স, কিন্তু একটি হচ্ছে তালব্য আর একটি হচ্ছে মূর্ধন্য ষ। প্রথমে আমরা লিখব তালব্য ষ। তালব্য ষ লেখার জন্য আমাদের প্রথমে দিতে হবে একটা সার্কেল দিয়ে একটা সার্কেল। ওকে, আমরা ক লিখেছিলাম না, ক এর যে হাফ সার্কেল দিয়ে সার্কেলটা ছিল ঠিক সেরকম। ওকে, আর এই পাশ থেকে দিব আমরা একটা 6 এবং দুইটা হাফ সার্কেল এবং রিভার্স হাফ সার্কেল দুটো একসাথে জয়েন্ট হয়ে যাবে এবং দুটো সার্কেল যাতে সমান হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। ওকে, একটা সার্কেল বড় একটা সার্কেল ছোট দিব না এবং দূরে দূরে দিব না, তাহলে কিন্তু তালব্য হবে না। আমরা পাশে একটা স্ট্যান্ডিং লাইন দিব, তারপর এই হাফ সার্কেলটাকে একটু নিচের দিকে স্ল্যান্টিং এর মতো করে জয়েন করে দিব, আর এখানে দিব অর্ধ মাত্রা। হয়ে গেল তালব্য ষ। ওকে, আমরা আবার দেখি। প্রথমে আমরা দিব একটা রিভার্স সাব সার্কেল, দেন সার্কেল, হাফ সার্কেল, সার্কেল, just like number 6. পাশে স্ট্যান্ডিং লাইন, slanting line down, স্লিপিং লাইন। হয়ে গেল তালব্য ষ। তালব্য ষতে শাপলা, তালব্য ষতে শহীদ মিনার। মূর্ধন্য ষ লেখার জন্য আমরা প্রথমে দিব একটা স্লিপিং লাইন, slanting down, দেন আরেকটা স্ল্যান্টিং লাইন দিয়ে আমরা ব্লু লাইনে আসবো। এই দুটো স্ল্যান্টিং লাইন কিন্তু এই ব্লু লাইনে লেগে যাবে না। স্ট্যান্ডিং লাইন। আমরা অন্তঃস্থীয় জ শিখেছি না, অন্তঃস্থীয় জ প্রথমে আমরা লিখব, তারপর ওকে মাঝখান থেকে আমরা একটা স্ল্যান্টিং লাইন দিয়ে পেটটাকে আমরা কেটে দিব, তাহলে এটা হয়ে যাবে মূর্ধন্য ষ। আর আমরা সবসময় এই যে যেখানে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো হয়েছে, একটা কোণ হয়েছে, এই যে স্ল্যান্টিং ডাউন যেখানে জয়েন্ট হয়েছে সেখান থেকে আমরা এই স্ট্যান্ডিং লাইনে আমরা একটা স্ল্যান্টিং লাইন আনবো। ঠিক আছে, আমরা উল্টো দিক থেকে দিব না, আমরা স্ট্যান্ডিং থেকে এখানে স্ল্যান্টিং লাইন আনবো না, তাহলে এটা মূর্ধন্য ষ হবে না। আবার দেখো, প্রথমে দিব আমরা স্লিপিং লাইন, স্ল্যান্টিং ডাউন। ওকে, দেখো মিসের এই দুটো স্ল্যান্টিং কিন্তু ব্লু লাইনে লেগে যায়নি। মিস ব্লু লাইনে আসবো, তালব্য ষ। তালব্য ষতে আমরা একটা শাপলা এঁকে ফেলি।